৭২ ঘন্টায় ৯২ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। বর্তমান ইউনূসের বাংলাদেশে ৭২ ঘন্টায় ৯২ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এটা হচ্ছে মিডিয়ায় এসেছে বা মিডিয়ায় প্রচার করেছে যারা সাহস নিয়ে। আপনারা জানেন যে ধর্ষণের ঘটনা কিন্তু বাংলাদেশের নারী সমাজ বা বাংলাদেশের ফ্যামিলি বা পরিবাররা ধর্ষণের ঘটনা কিন্তু মিডিয়ায় ফোকাস করতে চায় না বা মিডিয়ায় আনতে চায় না। যারা এনেছে তাদের সংখ্যা হচ্ছে ৭২ ঘন্টায় ৯২ জন, বা যারা এই মিডিয়ার সামনে এসেছে তাদের সংখ্যা হচ্ছে ৯২ জন ৭২ ঘন্টায়। বাংলাদেশে অপরাধ কি পরিমাণ বেড়েছে। ৭২ ঘন্টায় প্রায় ৯২ থেকে ৯৩ জন নারী আমরা ধর্ষণ হচ্ছি। এটা কিন্তু সহজ কোনো কথা নয়। ৭২ ঘন্টায় এটা আমরা গড় করেছি, এবং যদি আমরা আরো বেশি করে ধরতে চাই, প্রতি ১ ঘন্টায় ৮ জন নারী আমরা ধর্ষণ হচ্ছি। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। এই ছাত্রছাত্রীরাই কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন করে নামিয়েছে। এই ছাত্রছাত্রীরা তারাই এখন ধর্ষণের শিকার হচ্ছে। প্রায় ৭ মাস হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। এই ৭ মাসে ইউনূস সরকার কি করেছে বাংলাদেশের জনসাধারণের জন্য, যে নারীরা, বাংলাদেশের নারী সমাজ এখন ঘরেও তারা নিরাপদ নয়। কতটা নিরাপদ? আমাদের জন্য তো এখন বাংলাদেশ নিরাপদ নয়। কেন আজকে আমরা সেফলি আমরা হাঁটতে পারছি না? আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা মানুষ হচ্ছি না কেন? মা বোনেরা অনেক ধর্ষিত হচ্ছে, অনেক জায়গায় আমরা দেখে এসেছি। আপনাদের কি বিশ্বাস হয় যে এই ইউনূস সরকার বাংলাদেশের জনগণকে বিন্দুমাত্র নিরাপত্তা দিতে পারবে? এই ইউনূস সরকার পারবে বাংলাদেশের জনগণকে বিন্দুমাত্র নিরাপত্তা দিতে? কথায় আছে না, যা হয় না বাসর রাইতে তা হয় না আশ্বিন ও কার্তিকে, এমন একটা কথা কিন্তু মুরব্বীরা বলে। আবার মুরব্বীরা এটাও বলে যে বিড়াল ইঁদুর মারে তার গোপ দেখলেই টের পাওয়া যায়। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে যে ইউনূস সরকার বাংলাদেশের মানুষকে, সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি, শেখ হাসিনাকে আন্দোলন করে যারা ক্ষমতাচ্যুত করেছিল সেই ছাত্রছাত্রী আন্দোলন করতেছে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের পদত্যাগের দাবি জানাচ্ছে বা আন্দোলন করতেছে। তারা সচিবালয় অভিমুখে পদযাত্রাও তারা করেছে আজকে ২৪শে ফেব্রুয়ারি। আপনাদের স্পষ্ট সবার জানা আছে যে বাংলাদেশে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এমন একজন ব্যক্তি পালন করতেছে যে যিনি সম্পূর্ণভাবে অযোগ্য, অদক্ষ, অথর্ব, সম্পূর্ণভাবে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী।